জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পক্ষ থেকে আমি পরিতোষ। আজকে কিন্তু আমরা যে টেখালা অর্থাৎ 26 বিঘা আছে ওখানে কিন্তু আমরা অনেক গাছ লাগাতে চলেছি। জাস্ট ওয়েদারটা দেখো, আলাদা লেভেলের ওয়েদার। আর এই ওয়েদারে কার না পরিবেশের ওপর কাজ করতে ভালো লাগে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই মুহূর্তে এইরকম একটি ওয়েদার নিয়ে। আজকে আমাদের লক্ষ্য 30,000 যে বৃক্ষরোপণের, তো তার কিছুটা ভারিত্ব আমাদের কাঁধ থেকে নামানোর। আজকে আমরা চলো দেখা যাক কতটা গাছ লাগাতে পারি। আর এখন বাজে কিন্তু ঘড়িতে পাক্কা 4:30। তো চলো দেখা যাক আমরা কতটা গাছ লাগাতে পারি। আজকে আমাদের সাথে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শোভন, প্রণয়, আরো আগে কিন্তু অনেকেই আছে, তোমাদেরকে দেখাবো। তো আমাদের সাথে কিন্তু সম্রাট, কৃষ্ণ আর রাহুল এই মুহূর্তে এসে যোগদান দিল। আর সাবলটা ওরাই নিয়ে আসলো। আর রাহুল কিন্তু ব্লগ ভিডিও বানায়, ও কিন্তু খুবই ভালো ছেলে, মানে ভালো মানে বুঝতেই পারছো, খুবই খুবই ভালো। এবার তোমরা বুঝে নাও। আর তোমাদেরকে একটা কথা বলি, যেটা আমার মনে হলো বলা দরকার বা করা দরকার। বিগত দিনে আমরা যখন গাছ লাগাবো, আমার ফেসবুকে যারা যারা কমেন্ট করে, তো সেখান থেকে আমি 5 জন ব্যক্তি বেছে নিয়ে তাদের নামে কিন্তু একটি করে গাছ লাগাবো। তো আপনি যদি আপনার নামে গাছ লাগাতে চান তো অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আমরা বলেছিলাম যে আমাদের সাথে যদি তোমরা গাছ লাগাতে চাও তো আসতে পারো। তো শোভন কন্ট্যাক্ট করেছিল, আমাকে বলেছিল, তাই শোভনকে নিয়ে আসলাম গাছ লাগানোর জন্য। এই মুহূর্তে কিন্তু প্রথম গাছ লাগানো হলো, আমাদের শোভন কিন্তু প্রথম গাছটা লাগালো। আবারও কিন্তু আমরা একটি কদম গাছ লাগালাম এখানে, দেখতেই পাচ্ছেন। গর্ত খুলছিস দেখিনি? শোভন কিন্তু এই মুহূর্তে কিন্তু গর্ত খুলছে। আর গর্ত খোলার কাজ কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে। আর আমাদের এখন কিন্তু নানু গাছ লাগাচ্ছে, ওর জীবনের এই কিন্তু প্রথম গাছ লাগালো। পরিবেশের জন্য বট গাছ লাগিয়ে ওর দায়িত্ব পূরণ করলো। তো আবার একটি আশুত গাছ নানু কিন্তু লাগালো। শুধু গাছ লাগালোই না, কিছুটা আনন্দ ফুর্তিও করতে হয়, তাই আমরা একটু নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি করি, তার মধ্যেই গাছ লাগাই। কারণ একবারে যদি পুরোটাই যদি শুধুই গাছ লাগিয়ে যায়, একটা আনরোমান্টিক টাইপের হয়ে যায়, কারোর মন লাগে না। হাসি মজা আনন্দের সাথে আমরা কিন্তু সবাই একসাথে মিলেমিশে কাজ করি। তো প্রণয়কে আমাদের দলে আসার জন্য, আমাদের সাথে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ও এসেছে, এটাই অনেক। তো এই মুহূর্তে কিন্তু আমাদের দ্বিতীয় আবার একটি আশুত গাছ লাগানো হলো। তো রাহুল কিন্তু এখন বন পরিষ্কার করছে, আর এখানটা কিন্তু পরিষ্কার করেই গাছটা লাগানো হবে। তো এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি আমাদের যে 26 বিঘা, অর্থাৎ অনেকেই কিন্তু এই জায়গাটিকে টেখালা বলে জানে। তো এই জায়গায় আমরা আছি। তো সামনে কিন্তু শ্মশান রয়েছে, আর এই সাইডে কিন্তু আমাদের টিম সবাই কিন্তু এইদিকে আছে। তো আবারও কিন্তু পুনরায় সন্দীপ ভাই আবারও একটি গাছ লাগালো, আর এটি হচ্ছে আমাদের আশুত গাছ। আবারও কিন্তু পুনরায় এই দুটি গাছ আমরা লাগাচ্ছি। আবারও কিন্তু একটি গর্ত খোলার কাজ করছে। সন্দীপ কিন্তু অনেকটাই পরিশ্রম করছে আজকে, ও কিন্তু আবারও গর্ত খুলছে পুনরায়। আর এইদিকে রাহুল কিন্তু মাটি তুলছে, এদিকে দাঁড়িয়ে আছে। আর আজকের যে ওয়েদারটা, সত্যি যতবার বলবো ততবারই যেন বলতে ইচ্ছে করছে। ওয়েদারটা জাস্ট দেখো, ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ওয়েদার আজকের। এইদিকে কিন্তু পাশেই আরো একটি গর্ত খোলার কাজ চলছে, যেখানে প্রণয় গর্ত খুলছে আর আমাদের কৃষ্ণ ভাই তো এখানে মাটি তুলছে। আর আমাদের এই গর্তটাও প্রায় খোলা কমপ্লিট। তো এখানেও একটি গাছ লাগাবো। তো আবার আমাদের রাহুল ভাই লাগালো। তো আমাদের কিন্তু আমরা যে কথা দিয়েছিলাম, আমরা কিন্তু আজ থেকে কাজ করছি না। আর এই কাজটি কিন্তু শুধু আজ বলেই হবে না, আমরা বিগত 6 থেকে 8 মাস এই কাজটা চালিয়ে যাব যতটা পারবো। আমরা বিগত কয়েকদিন ধরে অনেক কাজ করছি, আরও কাজ করব। আমি নয় সৌরভ দা, যে আমাদের মানে টিমের যে কোনো একটি ব্যক্তি কাজ করছে, সবটাই দেখানো সম্ভব না। আমরা যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর বিগত 1 সপ্তাহ ধরে সৌরভদা কন্টিনিউ কিন্তু গাছ লাগিয়ে যাচ্ছে। আর সৌরভদার পেজে কিন্তু আপলোড দিচ্ছে, আপনারা চাইলে সৌরভ মণ্ডলের পেজে যেতে পারেন, ওখানে গিয়ে ভিজিট করুন, দেখতে পাবেন আমাদের পার ডে গাছ লাগানোর ভিডিও। আর আজকের যে প্রকৃতি, এই প্রকৃতিতে কাজ করার মজাই আলাদা। আর আমরা কিন্তু কাজ করতে ভালোবাসি, মানুষকে নিয়ে কাজ করাতে ভালোবাসি। আমাদের কাজ পরিবেশের খেয়াল রাখার, তো আমরা সেটাই চেষ্টা করছি যতটা পারি আমাদের পরিবেশের খেয়াল রাখার। গাছ লাগানোর একটি কারণ, অনেক পাখিরা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা মানুষরা নিজেরাই কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ছি। অদিনে ঝড় বৃষ্টি, গরম, এই যে এত গরম, আমরা কিন্তু নিজেরাই নিজেদের ক্ষতি করছি। আর আজকে আমরা যে গাছ লাগাচ্ছি শুধুমাত্র প্রকৃতির কথা ভেবে না, আমরা আমাদের নিজেদের কথা ভেবে কিন্তু আজকে আমরা গাছ লাগাচ্ছি। আর গাছ, ধন্যবাদ। আর গাছ লাগানো কিন্তু খুবই ভালো, একটি ভালো কাজ। হ্যাঁ, ধন্যবাদ।
তো একটি দাদা কিন্তু গোলাপ দিয়ে আজকে দেখলেন মানুষের মধ্যে আসলো, একটি গোলাপ দিয়ে সাপোর্ট করলো। এই ভালোবাসাটাই অনেক। ঠিক আছে, এই যে আমরা গাছ লাগাচ্ছি, আমাকে বললো আরো গাছ লাগাও তোমরা, এই হচ্ছে ভালোবাসা। দেখুন সবাই সমান না, কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করবে, কিছু মানুষ ভালো করবে, আর ভালো কাজ করলে অনেক কিছু খারাপের সম্মুখীন হতে হয়। আমরা খারাপ ভালো সব মিলিয়ে সম্মুখীন হচ্ছি। এই যে ছোট্ট একটি গোলাপ, এটা কিন্তু ছোট্ট গোলাপ না, আমার কাছে এটা একটা মানে বড় জিনিস। এই যে ভালোবাসাটা মানে পেলাম, ভেতর থেকে অনেক খুশি হলাম। আর আমাদের টিমের কিন্তু সবাই কাজ করছে, কিছু কিছু ছেলে কিন্তু ঘোরাঘুরি করছে, সবাই কাজ করে না বা সবাই সবসময় কাজ করতে পারে। তো এই মুহূর্তে দেখুন পাকুড় গাছ, এই গাছ কিন্তু সাধারণত সবসময় পাওয়া যায় না। আর তোমরা চাইলে আমাদের এই ফেস্টিভ্যালে যোগদান করো, আমাদেরকে ডিএম করো বা এসএমএস করো বা কমেন্ট করো, নেক্সট দিনের আপডেট বা নেক্সট দিন আমরা গাছ লাগাতে গেলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। তো আবার একটি পাকুড় গাছ কিন্তু আমাদের রাহুল ভাই লাগালো। এই মুহূর্তে কিন্তু আমাদের গাছ লাগানোর কাজ কিন্তু কমপ্লিট, এবারে শুধু জল দেওয়া বাকি আছে। তো এখন আমরা জল দেবো, তাই নদীর ধারে আসছি, এখান থেকে জল সংগ্রহ করব, জল সংগ্রহ করে কিন্তু আমরা প্রত্যেকটা গাছে দিয়ে দেব। তো আমরা বিগত অনেক দিন ধরেই, তোমরা জানো যারা আমাকে দেখছো আগে থেকেই, তোমরা জানো আমরা অনেক কাজ করে আসছি। আর আজকে আমাদের জয়পুর সাহায্যের হাতের সাথে এই ভাইরা কিন্তু যোগদান করেছে। তো এনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য। আর একটা জিনিস, অনেকেই অনেক কমেন্ট করেছে, অনেক কথা বলেছে, ডাউনফলই আসুক আর জীবনে যাই পরিস্থিতি আসুক, আমরা পরিবেশের ওপর কাজ করে যাব। আগে আমি একা ছিলাম, আর বিগত দিনে অনেকেই দেখতেই পাচ্ছেন আমাদের সাথে যোগদান করেছে। আমরা যেন সবার কাছে এটাই অনুরোধ করব, আমরা যেন এইরকম কাজ করতে পারি। আর এই মুহূর্তে কিন্তু আমরা গাছে জল দেবো, শুধু গাছ লাগালে হবে না, ভালো করে কিন্তু গাছটির পরিচর্যা করতে হবে। বোতলগুলো রাখ, কেউ যদি দেখে জল দেয়। এই মুহূর্তে কিন্তু আমাদের গাছ লাগানো পুরোপুরি কমপ্লিট, আর এখান থেকে বাড়ি যাব। আর আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। চলো টাটা, বাই বাই, ভালো থাকবেন।